চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। তো সকালবেলায় বুঝতেই পারছো হালকা হালকা রোদ সবে উঠছে। বাইরে এতটা ঠান্ডা, মানে কি বলবো আর। ইটা পরে আসলে বেশ ভালো হতো ইচ্ছে, তো ওই জন্য প্রচণ্ড ঠান্ডা। ঠান্ডায় মানে আমি কি বলবো, আর কিছু বলার নেই, কথা বলতে পারছি না। একটু শাক তুলবো, তার জন্য ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি, আর এখন থেকেই আমার ব্লগটা শুরু করি। আশা করি আজ এই ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো ভিডিওটা দেখতে থাকো, কারণ বেশি কথা বলবো না, শীতে আর বেশি কথা বলতে পারছি না। তো একবারে চলো ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এই যে এখন শাক তুলতে এসে গিয়েছি, দেখতেই পাচ্ছ। তো শাকের থেকে ভাবছি একটু, এই বছর তো ফল খাওয়া হয়নি, তো ফল হয়েছে অল্প, একটা দুটো আগাই হয়েছে, তো এখনও খাইনি। তো ফার্স্ট টাইমই ভাবছি বানাবো। তো দেখো এটা সুন্দর হয়েছে ফলটা, তো ভাবছিলাম কোনটা নেব। তো দু চারটেই হয়েছে, আবার না রেখে দিলে আবার বীজ হবে না, বীজটা পাকতে হবে। আর এই ভিডিওটা দু চার দিন আগেকার ভিডিও, মানে কদিন আগেকার ভিডিও, তো এডিটিং করা হয় না, ভিডিও ঠিক করে দেওয়াও হয় না, ওই জন্য তোমাদের সঙ্গে শেয়ারও করতে পারিনি। আর আমাদের এখানে তো ঠান্ডা পড়ছে, তোমরা তো জানো, মানে যারা ব্লগ দেখো, মানে এখন ভালো ঠান্ডা পড়ছে প্রচণ্ড। আর দু চার দিনে তো প্রচণ্ড ঠান্ডা পড়বে, হয়তো গাছগুলো আর থাকবে না, শুকিয়ে যাবে। ওই জন্য ভাবছিলাম কি এক দুবার যেটা হয় সেটা খেয়ে নিই। ভাবছিলাম যে একটু বীজটা পাকলে বেশ ভালো হতো, কারণ দরকার হয় না, না হলে নেক্সট ইয়ার আবার কি করে গ্রো করব। ওই জন্য দু একটা রেখে দিচ্ছি। আর এই যেটুকু নিয়েছি এটুকুতে আমাদের দুজনের হয়ে যাবে। আর দেখো বাইরে কতটা ঠান্ডা হাওয়া দিচ্ছে। একটা গামছা নেড়েছিলাম, গামছাটা মনে হচ্ছে যেন নিয়ে পালিয়ে যাবে। আমরা এখন এই যে মা মেয়ে মিলে বসে পড়েছি সবজি কাটতে। সোনা মা ওই এসে অনেকগুলো ফল ছাড়িয়ে দিয়েছে অলরেডি। দাঁড়াটা রেখে দাও এদিকে। ঠিক আছে, অনেকগুলো, এইগুলো নিয়ে খেলা করবে। যে তো ভাবছি এই যে ছোট ছোট ফলগুলো, এগুলো আলাদা করে কেটে রাখি। এইগুলো আজকে বানাবো না, ভাবছি যে পরে বানাবো, কিন্তু কেটে রাখি সুন্দর করে। সোনামা তো সব কিছুতে হেল্প করতে থাকে, তো ওই সবার আগে বাইরে যেতে চেয়েছিল, আমি নিয়ে যাইনি, বাইরে হাওয়া তো ঠান্ডা হাওয়া, তো ওই জন্যে। আর এই ফলগুলোর মধ্যে দেখি একটা দুটো হালকা হালকা রেড কালারের হয়েছে, সেগুলো আবার তুলছে, মানে তুলে অলরেডি নিয়ে খেলা শুরু করে দিয়েছি। কিন্তু ওগুলো আবার জামা কাপড়ে দাগ লেগে যেতে পারে, তাই না? ওই পুঁই শাকের ফলগুলোর এই লাল দাগগুলো কিন্তু খুব লেগে গেলে উঠতেই চায় না। ওই জন্য বলছিলাম, শোনো আমার হাত দিও না, দু একটা লাল লাল হয়েছে বললে কি শোনে, বলছে না মামি আমি তোমাকে হেল্প করব। তার জন্যে ওই বা কী করবে, কতক্ষণই বা ও টিভি দেখবে, করবে। যেহেতু ছুটি আছে স্কুল ছুটি থাকলেও প্রবলেম, আর স্কুল থাকলে পরে একটু ভালো হয়, ওর সময়টা অন্তত কেটে যায় আমার সোনামায়ের। আর এই যে রাইস বানাচ্ছি একটুখানি, মানে এটাই রাইস বানাচ্ছি। সকালবেলা একদমই রাইস খেতে ইচ্ছা মানে করছে না, ওই জন্যে হালকা করে একটু রাইস আর এই সবজিটা বানাবো, পরে একটু অন্য কিছু বানিয়ে নেব। কারণ এখন আর কিছু মানে খেতেও ইচ্ছা করছে না, বানাতে ইচ্ছা করছে না, শুধু মনে হচ্ছিলো যেন এই পুঁই শাকের ফলটাই বানাই। তো এর মধ্যে একটুখানি বেগুন দেবো, বেগুন দিয়ে বানালে কিন্তু খুব ভালো লাগে। ইন্ডিয়াতে খেয়েছিলাম, আমি না কোনো দিনও বানাই না, আমারও তো রান্নাটাও অতটা ভালো না, জানি না আমি কী করে বানাই। তবু যেরকম পারি, খেতে ইচ্ছা করলে তো খেতে হবে, কিছু করার নেই। তো দেখি ট্রাই করে বানিয়ে কেমন হয়। আর আজকে একটুখানি রাইস বানানো হচ্ছে, কারণ গরম গরম রাইস বানিয়ে খাবো, প্রচণ্ড ঠান্ডা পড়ছে, তো ঠান্ডাতে আবার রাইস বানিয়ে রেখে দিলে ঠান্ডা হয়ে গেলে আর কিচ্ছু খেতে ইচ্ছা করে না, মানে কোনো কিছুই খেতে ইচ্ছা করে না। তো একটুখানি আদা দিয়েছিলাম, আমি তো সিম্পল দিয়ে রান্না করি তোমরা জানো, জাস্ট শুধু একটু ফোড়ন দিয়েছি, জিরে ফোড়ন দিয়েছি, আর একটুখানি জিরে গুঁড়ো দেবো, আর একটু আদা দিয়েছি, একটু বেগুন দিয়ে, দেখো অলমোস্ট হয়ে গিয়েছে। তো লাস্টে এখন আমি একটুখানি দেবো ধনে পাতা, আর একটুখানি বড়ি আমি ভেজে রেখে দিয়েছিলাম, তো বড়িগুলো সবার লাস্টে দিচ্ছি এই জন্যে যাতে একটু মুচমুচ হয়, তো ওই জন্যে। আমি এসে গিয়েছি এখন বাজারে বলতে আমার সোনামাকে কুমনে দিয়ে, তো আমার দিদিও মোহিনীকে সোনামাকে দুজনকে কুমনে দিয়ে আমরা দুবোন এসে গিয়েছি বাজারে। তো এখান থেকে কিছু জিনিস কিনতে হবে, একা একা না ভাল লাগে না বাজার করতে, বোর লাগে, মানে টাইম, মানে দুজনে থাকলে তাও কথায় কথায় বেশ ভালো লাগে। তো এই যে ফুচকা নিয়ে নেবো, দেখো এখান থেকে। আর কী বাজার করব সেটা তো অবশ্যই তোমাদের বাড়িতে গিয়ে দেখাবো আজকে। আর এখানে অনেক দিন পর দেখলাম ঘুড়ি, তো ঘুড়ি দেখো অনেক বছর পর দেখলাম, মনে হলো যেন বিক্রি হতে। এসে গিয়েছি সোনামাদের নিয়ে, ওরা কুমন পড়া হয়ে গিয়েছে, তারপর ওদের নিয়ে আসলাম একটু ঘোরাতে। কদিন ধরে ভাবছিলাম কোথাও বেশি একটা বেরোনো হয় না,
যেহেতু ওদের কুমনের সাইডে মল আছে একটা বড়, তো ওখানে বাচ্চাদের অনেক কিছু থাকে, খেলা টেলাও করতে পারে, আর আমাদেরও দু বোনের একটু ঘোরা হয়ে যায়। অনেক কিছু সেল দিয়েছে, তো মানে দেখেও নিই, যদি কিছু পছন্দ হয় তো কিনেও নিই। ওই জন্যে ওদেরও ঘোরা হয়ে যায় আর আমাদেরও ঘোরা হয়ে যায়। আর বেবিটা দেখো কি দারুণ লাগছে, কি সুন্দর ছোট ছোট কিউট কিউট ড্রেস না। এই যে দু বোনে খেলা শুরু করে দিয়েছে, দেখি সোনামা কই? হ্যাঁ, মই নিয়ে যে বসে পড়েছে। আর আমার পুচি কোথায় গেল? সোনামা এখানে, কাম হিয়ার। দাম লাগবে না, মইনি থাকবে, আর করতে হবে না। আমরা ঘুরতে এসেছি বাচ্চা দুটোকে নিয়ে, চলো আসো। আর সবাই তো ছুটি কাটাচ্ছে, আমরা পড়িয়ে যে আসলাম এখন এখানে। তারপর যেই জন্য আজকে আসা সেটা হচ্ছে ওদের একটু ঘোরাতে হবে। দু বোনের অনেক দিনের বায়না। তোমরা যারা আমার ব্লগ দেখো তারা হয়তো দেখেছো, আমরা এই যে এই ট্রেনগুলোই ওদের চড়িয়েছিলাম আগে একবার। তো এই ট্রেনে উঠবে বলে বলে একদম মাথা খারাপ করে দিচ্ছিল। তো ট্রেনগুলো তো বন্ধ হয়ে যাবে, তো ওই জন্যে ভাবলাম হয়তো এক দু দিনের মধ্যে বন্ধ হয়ে যাবে, ওই জন্যে এদের নিয়ে একটু ট্রেনে চড়াতে আসলাম। তারপর দেখো প্রথমবার এখানে খাবার খাবো, আমি কোনো দিনও খাইনি, এটা আমার প্রথম অভিজ্ঞতা। আমার দিদি আর বোনে দুজনে মিলে আমেরিকার বাজার থেকে আজ খাবার কিনে খাবো চলো। তো আমার দিদিকে বলছিলাম, তো আমার দিদি ইংলিশে কথা বলতে পারে না, তো আমি যেটুকু পারি আমার কাজ চলে আর কি। তো এই যে এগুলো নিয়ে নিয়েছি, দু বোনের দুটো কফি, আর এই দু বোনের জন্য নিয়েছি হচ্ছে চকলেট মিল্ক। তো চকলেট মিল্ক নিয়েছি, আর এই প্লেটে দেখতে পাচ্ছ এটা হচ্ছে কি বলো তো, এটা হচ্ছে প্রথমবার, আমি অনেকবার নাম শুনেছি কিন্তু কোনো দিনও খাইনি। সেটা হচ্ছে নাম বেনিয়া না কীরকম একটা কিছু বলে, আমি নামটা ঠিক করে জানি না। তো ওখানে জাস্ট আমি বলে দিয়েছিলাম, দেখিয়ে দিয়েছিলাম যে ওটা লাগবে, তো ওইভাবেই নিয়েছি। তো এটা কিন্তু শুধু ময়দা দিয়ে বানানো, আর ওপরে হচ্ছে সুগারের গুঁড়ো দেওয়া। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আর খেয়ে পেট ভর্তি হয়ে গেছে আজকে। এখন বাড়িতে যাব, অনেকটাই রাত হয়ে গিয়েছে, মানে অনেক রাত। আজকে তো চারজনে মিলে ঘুরছি, এরকম মনে হচ্ছে যেন রাত হচ্ছেই না আজকে, অনেক রাত হয়ে গিয়েছে। 8-9টা বেজে গেছে, 8টা বেজে গেছে না? এখন বাড়িতে ফিরবো, তাও দেখো দু বোনে দেখে আবার এখানে খেলনার দোকানে এসে গিয়েছে। ওদের দুজনের ঘোরা শেষই হচ্ছে না, অনেকক্ষণ এসেছি, 2-3 ঘন্টা তো হয়েই গেল। বাইরে অন্ধকার হয়ে গিয়েছে, তার জন্য একটু তাড়াতাড়ি মানে ব্যস্ত। আমার দিদি যাবে আমার দিদির রাস্তায়, আমি যাব আমার রাস্তায়, ওর গাড়ি নিয়ে ও যাবে, আমার গাড়ি নিয়ে আমি বেরোবো, তো এই জন্য একটু তাড়াতাড়ি বাড়িতে ফিরতে হবে। হ্যাঁ, আমাদের গাড়ি এইদিকে, আর আমাদের ঘোরা কমপ্লিট। দেখো পুরোটা রাত হয়ে গেছে, অন্ধকার, আর গাড়িও ফাঁকা। ফাঁকা নেই এখনো, মলে অনেক লোক আছে, তবু অনেক ফাঁকা। হ্যাঁ হ্যাঁ, বেরিয়ে তো এখন এই যে ঘুরে টুরে আসলাম বাড়িতে, আর ভালো লাগছে না, সত্যি টায়ার্ড হয়ে গিয়েছে, অনেকক্ষণ হেঁটেছি তো, বাজারে গিয়েছিলাম। এই যে কি বাজার করে নিয়ে এসেছি সব দেখো এখানে রেখেছি। আর সোনামা জাস্ট বাড়ির সামনে এসেই ঘুমিয়ে পড়লো, তা ওকে ঘরে শুয়ে দিলাম। আর এখন বাজে সন্ধ্যা 7টা মানে তো বুঝতেই পারছো 7:15। 5টার সময় সন্ধ্যা লেগে যায়, 7:15 মানে কতটা অন্ধকার হয়ে গেছে, অনেকটা লেট হয়ে গিয়েছে। তাই এদের কুমন পরিয়ে নিয়ে একটুখানি ঘুরিয়ে নিয়ে আসলাম, মলে গিয়েছিলাম। আর মলের ট্রেনটা আগে একদিন চেপেছিল, তো আজকে ট্রেনে চাপালাম এই জন্যে, কারণ ট্রেনটা বন্ধ হয়ে যাবে, আর 1-2 দিন হয়তো চলবে, তারপর বন্ধ হয়ে যাবে। ভাবলাম যে তাহলে ট্রেনে উঠিয়ে নিয়ে আসি একবার। আর কি বাজার করলাম সেটা একটু দেখাই। তো প্রথমবার দেখো খই নিয়ে আসলাম কিনে, খই, এটা মুড়ি না, এটা কিন্তু খই। আনতে চেয়েছিলাম, মানে অনেকদিন ধরে ভাবছি আনবো, তো প্রথমবার আনলাম, জানি না খেতে কেমন হবে। তো খই নিয়ে এসেছি, আর এনেছি এই যে এটা, এই মাখান বলে না, এই মাখানগুলো, এইগুলো নাকি এগুলো ভালো খেতে। আর আমার দিদি আনলো বলে আমিও নিয়ে আসলাম, বললো মোহিনী ভালো খায়, এটা ভাবলাম আমি একটু নিয়ে যাই, আমার সোনামা যদি আবার এগুলো খেতে চায়, তো ওই জন্যে তো মাখান নিয়ে আসলাম। আর এনেছি একটা খেজুর, এই যে একটা আছে বাড়িতে, সব সময় তো থাকে না, সব সময় যাওয়া হয় না, একটা ভর্তি আছে, আর একটা নিয়ে আসলাম এক্সট্রা করে।
খেজুর এনেছি, আর এই যে ম্যারিগোল্ড এনেছি হচ্ছে 1 প্যাকেট, 2 প্যাকেট, 3 প্যাকেট। এটা এনেছি বিস্কুট 3টে। এগুলো এখন এখানে পাওয়া যায় বলে না টেনশন নেই, আমি আসার সময় ইন্ডিয়া থেকে আসার সময় নিয়ে এসেছিলাম। আগে এগুলো পাওয়া যেত না, এখন পাওয়া যায় এখানে। তো 3 প্যাকেট এটা নিয়ে এসেছি। আর এই 50-50 বিস্কুটটা আমার খুব ভালো লাগে, এই যে, তো এই জন্য এটা 2 প্যাকেট নিয়ে এসেছি ছোট। আর আনা হয়েছে ফুচকা। তো ভাবছি বাড়িতে ফুচকা বানাবো, আর কয়েকজনকে বলতে আমরা 2-4 জন মিলে ফুচকা খাবো, কারণ একা একা ফুচকা খেতে তো আর মজা হয় না। তো এই যে 2 প্যাকেট ফুচকা আনা হয়েছে। আরো অনেক কিছুই আনা হয়েছে, দেখাচ্ছি তোমাদের। আর একটু ধনেপাতা নিয়ে এসেছি, কারণ বাড়ির ধনেপাতাগুলো একদমই এইটুকু হবে না, তো ওই জন্য একটু ধনেপাতা। আর আনা হয়েছে একটু কুমড়ো। আগের কুমড়োটা এইটুকু আছে, অল্প, বেশি না, অল্প একটু আছে, তো এই জন্য একটু কুমড়ো নিয়ে আসলাম। আর একটা দোকানে গিয়েছিলাম, তো ওই দোকান থেকে নিয়ে আসলাম বাঁধাকপি। এই যে ছোট্ট একটা, অনেকদিন ধরে বাঁধাকপি ঘন্ট খেতে ইচ্ছা হয়েছে আমার, তো ওই জন্য একটা ছোট্ট বাঁধাকপি নিয়ে আসলাম। আর এনেছি শশা। দেখো, শশাগুলো বেশি ভালো পাইনি, আমাদের ইন্ডিয়ান স্টোরে শশা তো একদমই ভালো ছিল না, তো ওই জন্য অন্য দোকান থেকেও শশা নিয়ে আসলাম, কিন্তু বেশি একটা ভালো হবে কিনা জানি না। আর এনেছি একটা দারুণ জিনিস, সেটা তো আমার সবসময় প্রিয়, এটা আমার সব থেকে বেশি প্রিয়। সেটা হচ্ছে এই যে কচু, বড় কচু যেটা বলে। আমার এই কচু দেখলে আর কি বলবো, এই দেখো। তো এটা দিয়ে ভাবছি কালার ডাল দিয়ে বড় কচু দিয়ে খাবো, ওই জন্য নিয়ে আসলাম। কফি খেয়ে এসেছি। আর বেনিয়ানা কি বলে ওটার নাম আমি সত্যি জানি না, ওগুলো শুধু ময়দা দিয়ে বানায়। মল থেকে ময়দার উপরে যে সাদাগুলো দেখলে ওগুলো হচ্ছে চিনি গুঁড়ো, মানে চিনি পাউডার, সুগার পাউডার যেটাকে বলে। তো ওইগুলো খেয়েছি, 2 প্লেট নিয়েছিলাম, প্রথমবারই খেলাম। তো খেয়ে না পেট ভর্তি হয়ে গেছে, পুরো আমার পেট ফুল। আর এখানে আমার হাজবেন্ড দুপুরে গিয়েছিল হচ্ছে বাজারে, তো ওনাকে দিয়ে যে 2 প্যাকেট সিরিয়াল, এই যে 2টো সিরিয়াল এনেছে 2 প্যাকেটের ভেতরে। এনেছে হচ্ছে তোমার জুস, এর মধ্যে আছে জুস, আর বের করতে ইচ্ছা করছে না আমার, গায়ে আর মনে হচ্ছে না অ্যালার্জি আছে। এরকম জুস। আর হচ্ছে বিনস এনেছে, মনে হয় বিনস। এই যে চিজ আছে, এই যে চিজটা। আর এখানে আছে হচ্ছে রেড বিন। তো এগুলো নিয়ে এসেছি। আর দই এনেছে, ফ্রিজে রেখে দিয়েছে, দই আছে, ব্রেড, ওগুলো ফ্রিজে রেখে দিয়েছে আমি। আর এগুলো আমি বাজার করে নিয়ে আসলাম, 2 দোকানে গিয়েছিলাম, তারপর মলে ঘুরে একদমই টায়ার্ড, আর ভালো লাগছে না। আর এখন বানাবো একটু, ভাবছি ঘোলা রুটি। সোনামাকে একটা রুটি বানিয়ে খাইয়ে দেবো, আর আমার একদমই খিদে নেই। তাহলে বন্ধুরা, ব্লগটা এখানেই শেষ করছি। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর যত বন্ধুরা এখন অবধি সাবস্ক্রাইব করনি তো প্লিজ করে দিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে একটা নতুন ব্লগে। ততক্ষণ বাই বাই, গুড নাইট, হরে কৃষ্ণ।